কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কথা অগ্নিব কায়দা কারণে সবাই থানায় চলে আসে। কথা শঙ্কুকে দেখে বলে শঙ্কু কাকা বিষ খেয়েছে মনে হচ্ছে, ভয়ে আত্মহত্যা করলো। কথা প্রচন্ড ঘাবড়ে যায়। অগ্নিবকে বলে পাচক মশাই মানুষটা আমাদের জন্য প্রাণ হারালো, আমাদের জন্য মারা গেছে। অগ্নিব বলে আমাদের জন্য কিছু হয়নি, যা হয়েছে ওর নিজের জন্য হয়েছে, নিজের দোষ ঢাকতে করেছে, আর এখনো কোনো তদন্ত হয়নি, তাই কিছু বলা যাচ্ছে না এগুলো কি করে হয়েছে। প্রত্যেক একজন পুলিশ অফিসারকে ডেকে বলে এটা কি করে হলো, আমি তো আপনাকে বলেছিলাম শঙ্কুর জ্ঞান ফিরলে আমাকে জানাবে, ওর মৃত্যুর খবর দেওয়ার জন্য নয়। থানায় এত লোক থাকতে এটা কি করে হয়। অগ্নিব অঙ্কিত প্রত্যয়কে শান্ত করার চেষ্টা করে। প্রত্যয় বলে তোরা বুঝতে পারছিস না, তোরা জানিস না কতটা রিস্ক নিয়ে এই কাজটা আমি করেছি। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে ওকে আমি তুলে এনেছিলাম আমার দায়িত্বে, ও লকআপে মারা গেল, এর দায়টা পুরোটাই আমার উপরেই পড়ে। সিসিটিভিটাও কাজ করছে না, এবার আমি কি করব কিছু বুঝতে পারছি। ঋতু প্রত্যয়ের কাছে এসে বলে আপনি এতটা উত্তেজিত হবেন না, এটা একদমই আপনাকে মানায় না। আমরা সবাই বুঝতে পারছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এর আগেও আপনি বড় বড় কেস সলভ করেছেন। কথা বলে প্রত্যয় দা ঋতু কিন্তু ঠিক বলছে, তুমি একটু শান্ত হও, ওখানে তো আর একজনও কয়েদি আছে, তাকে একবার জিজ্ঞেস করো না, সে কিছু দেখে থাকে বা জানে। প্রত্যয় লকআপের মধ্যে গিয়ে তার কাছে গিয়ে বলে তুই কখন এসছিস। লোকটি বলে কখন এসছিস সেটা ঠিক আমার মনে নেই, আসলে কালকে রাত্রির বেলা একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তাই সারা রাত বেহুশ হয়ে ঘুমিয়েছি, সকালে উঠে দেখছি এই লোকটা আর উঠছেই না। কথা অগ্নিপকে বলে পাচক মশাই খুব বড় একটা খেলা চলছে, আমরা যে এখানে শঙ্কু কাকাকে ধরে এনেছি সেটা ওরা জানতে পেরেছিল, তাই এভাবে মানুষটাকে শেষ করে ফেললো। আমাদের উপর কিন্তু ওরা নজর রাখছে। অগ্নিব বলে আমাদের অপোনেন্ট খুব একটা কমজোরি নয়। কথা বলে একদমই নয়, খুব ক্ষমতাবান কেউ আছে যে কর্তা দাদুর কারখানা কবজা করতে চাইছে, আর তাদেরকেই চিনে ফেলাতে আমার মামাকেও সরিয়ে ফেলা হলো। কারখানার একজন কর্মচারী মিহিরকে ফোন করে জানায় কাল রাত থেকে আর শঙ্কুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চিত্রা জানার পর সে মিহিরকে বলে শঙ্কুর গায়েবের পেছনে কথা আর অগ্নির হাত নেই তো, ওরা কিন্তু গোয়েন্দাগিরি করছে, আমি নিশ্চিত এই ব্যাপারে। তুমি বুঝতে পারছো শঙ্কুকে যদি ওরা একটু চাপ দেয় ও গড়গড় করে সব নাম বলে দেবে, আমাদের কিন্তু পালানোর কোনো পথ থাকবে না। এরপর চিত্রা ফোন করে বিশ্বাসবাবুকে। বিশ্বাসবাবু চিত্রাকে ধমক দিয়ে বলে কোনো ফ্যাক্টরির গল্প আপনি দয়া করে আমাকে দেবেন না, আপনাদের ফ্যামিলির ছেলে মেয়েরা আপনাদের ফ্যাক্টরিতেই তদন্ত করতে নামবে, আর আপনারাই সেটা আটকাতে পারবেন। কেন আছেন আপনি আর মিহির বাবু বলুন তো। আমার পরিবারের ছেলে মেয়ে হলে আমি ওদেরকে আমার কন্ট্রোলে রাখতাম, কিছুতেই আমি এটা হতে দিতাম না। শেষ পর্যন্ত আমার ছেলেকে কাজে নামতে হলো। চিত্রার কোনো কথাই শুনতে চায় না বিশ্বাসবাবু, আর বলেন আপনাদের কথাগুলি আর অগ্নিব ওরা সবাই মিলে চালাকি করে শঙ্কুকে মদ খাইয়ে ফাংশন থেকে তুলে নিয়ে থানায় লকআপ করে দিয়েছে। আমার ছেলে নিজের চোখে এটা দেখেছে। চিত্রা বলে বিশ্বাস করুন আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না, এখন আমরা কি করব বলুন। বিশ্বাসবাবু বলেন আপনি গালে হাত দিয়ে বসে ভাবুন কি হবে। জয়দেব বিশ্বাস কাউকে ভয় পায় না, কালকে রাতে খবর পাওয়া মাত্রই আমি ওই থানার লকআপেই শঙ্কুকে ফিনিশ করে দিয়েছি। আপনি একটা কথা ভালো করে শুনে রাখুন, এরপর যদি আপনার ফ্যামিলির ছেলে মেয়েরা কোনো রকমের বাড়াবাড়ি করে তাহলে কিন্তু ওদেরকে আমি একের পর এক ফিনিশ করে দেব। চিত্রা প্রচন্ড ঘাবড়ে বলে আবার একটা খুন, কিন্তু একটা দিকে নিশ্চিত কথা শঙ্কুকে তুলে নিয়েও কোনো কথা বার করতে পারেনি, কিন্তু মিস্টার বিশ্বাস তো খুব ভয়ানক, যেভাবেই হোক আমার ছেলে মেয়ে দুটোকে আলাদা রাখতেই হবে। এরপর দেখা যায় থানার বড়বাবু প্রত্যয়কে ডেকে বলেন আপনি কি জানতেন না কাউকে সন্দেহের বশে এইভাবে ধরে আনা যায় না। আজ অব্দি এই থানায় এরকম কোনো ঘটনা ঘটেনি, জানেন এর জন্য আমার ওপর থেকে কতটা চাপ আসছে। বড়বাবু প্রত্যয়কে সাসপেন্ড করে দেয়। প্রত্যয় অনেক চেষ্টা করেও কিছু বোঝাতে পারে না বড়বাবু। প্রত্যয় সাসপেন্ডের কথা শুনে জুনি বলে কথাকে বাবার মৃত্যুর রহস্য তদন্ত করতে গিয়ে ওনার এতদিনের চাকরি জীবনের এত বড় একটা কালি লাগলো কথা। প্রত্যয় প্রচন্ড ভেঙে পড়ে। অগ্নিব প্রত্যয়কে বলে মন শক্ত কর, আমরা কিছু একটা ব্যবস্থা করছি। অঙ্কিত বলে আমাদের একটা সলিড প্ল্যান দরকার, আমাদেরকে প্রমাণ করতেই হবে ও নির্দোষ, ও যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা সঠিক ছিল। ঋতু প্রত্যয়কে বলে আপনি না হয় একটা কেস পুলিশ হয়ে না একজন সাধারণ মানুষ হয়ে সলভ করলেন। ইয়া বলে দাদাভাই এই সাসপেন্ডটা কি করে উঠবে। প্রত্যয় বলে সবকটা ক্রিমিনালকেই ধরতে হবে, তারপরেই প্রমাণ করতে পারবো আমি ঠিক ছিলাম। জুনি কথাকে বলে আমার যা মনে হচ্ছে বিরাট বড় জাল রে কথা, ওদের বিরুদ্ধে আমরা প্রমাণ জোগাড় করতে পারবো। কথা বলে আমায় পারতেই হবে, আমার জন্য প্রত্যয়দার যে অপমান হলো আমি এর বদলা নিয়েই ছাড়বো, যে বা যারা এই কুকর্ম করেছে তাদেরকে আমি লকআপে ঢোকাবই। কথা বাড়ি ফিরে এসে আপন মনে বলে কথাগুলি ওই লোকগুলো ছোটখাটো অপরাধী নয়, ওরা এই সমস্ত কাজে পটু। এই সবকিছুর উত্তর কারখানা
কারখানাতেই লুকিয়ে আছে। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে কারখানাতেই যেতে হবে। কারখানায় তো চামেলিকে সবাই চেনে, কিন্তু কথাকলিকে একমাত্র শঙ্কু কাকাই জানতো যে কথাকলি চামেলি সেজেই কারখানায় কাজ নিয়েছে, আর তো কেউ জানে না। কথা কারখানায় যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নেয়। বাড়ি থেকে বেরোনোর সময় মনে পড়ে অগ্নিবর কথা। কথা মনে মনে বলে, আমি চাই না আমার জন্য আপনি বিপদে পড়ুন, কিন্তু এখন আপনি যেভাবে জড়িয়ে পড়েছেন আপনাকে আমি না জানিয়ে আমি কোথাও যেতেও পারবো না। এরপর কথা ফোন করে অগ্নিপক্ষে। অন্যদিকে দেখা যায় কায়দা কানুন সবাই বসে আছে ক্যাফেতে। অঙ্কিত প্রত্যয়কে বলে, আমি বুঝতে পারছি না আমাদের নেক্সট স্টেপটা কি হবে, সেটা নিয়ে ভাবতে হবে। মানুষ মাত্রই ভুল হয়, ভুল হয়ে গেল তো কি হয়েছে? আমি একটা প্রশ্নের উত্তর এখনো বুঝতে পারছি না, একজন মানুষ কিভাবে লকআপের মধ্যে খুন হতে পারে। প্রত্যয় বলে, আমিও সেটা ভাবছি। কাল রাতে লকআপের মধ্যে অন্য কেউ বিষ দিয়ে দিল শঙ্কুকে। অ্যানি বলে, এটা কখনো সম্ভব নাকি? অগ্নিপা বলে, বেটি একটা জিনিস তুই ভাবছিস না, আমরা কিন্তু শঙ্কুকে আউট করে খুব একটা ভুল করিনি। আর এটা বোঝা মাত্রই ওরা শঙ্কুকে সরিয়ে দিল। ওরা কিন্তু ওদের গেমটা খেলে দিয়েছে, এবার পাল্টা টান দেওয়ার পালা আমাদের। কথা অগ্নিপকে ফোন করে না পেয়ে বলে, কি করবো এবার, আমাকে তো কারখানায় যেতেই হবে, আপনাকে ছাড়াই যেতে হবে। অগ্নিপ কথার অনেক মিস কল দেখে ঘাবড়ে যায়। এরপর দেখা যায় কর্তা দাদু ফ্যাক্টরির ঝামেলার কথা ওনার ছেলেদেরকে জানান। তারপর বাড়ির সবাই জানতে পারে প্রত্যয়কে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে। বাড়ির সবাই প্রচন্ড ঘাবড়ে যায়। জুনি সবাইকে দেখে মনে মনে বলে, এখানে সবাইকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাড়িতে কেউ কিছু জানতে পারলো না? ওইদিকে কথা অগ্নিতা সবাই থানায় গিয়েছিল, সেই সব জানাজানি হয়ে গেল না তো? কায়দা কানুনের সবাই বাড়ি ফিরে আসলে লেখা প্রত্যয়কে বলে, তোর থানায় কি হয়েছে রে? কি একটা চিঠি পাঠিয়েছে, তোকে নাকি সাসপেন্ড করে দিয়েছে। কর্তা দাদু বলে, গোয়ালের সবাই এক জায়গা, তার মানে এরা সবকিছুই জানে। অগ্নিপ লেখার কাছে এসে বলে, একটা ছেলে তার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, সেই ছেলের যখন চাকরিতে একটা প্রবলেম হয়েছে সে নিজে থেকেই সমাধান করবে। ও বাড়িতে ঢোকা মাত্রই তোমরা ওকে জেরা করতে শুরু করে দিলে। ওকে একটু সময় দাও, ও নিজে থেকেই বলবে কি হয়েছে। অগ্নিপ নুপুরকে বলে, কাকিয়া কথা বাড়িতে আছে? নুপুর বলে, আমি অনেকক্ষণ থেকেই খেয়াল করছি, কথাকে কোথাও দেখতে পাচ্ছি না। জুনি বলে, ওপরে নেই বলেই তো আমি এখানে দেখতে এলাম। অগ্নিপা বলে, গেল কোথায় মেয়েটা, আমিও তো ওকে ফোনে পাচ্ছি না। নুপুর অগ্নিপর কাছে এসে বলে, কথা আমার ফ্যাক্টরির গোলমালের কিছু কথা বলছিল, মানে কি হয়েছে বলতো? অগ্নিপা আপন মনে বলে, যা ভাবছিলাম সেটাই হলো। অন্য দিকে দেখা যায় কথা চামেলি সেজে কারখানায় পৌঁছে যায়। কথা আপন মনে বলে, একদম সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি লেভেল রুমে যেতে হবে। ওখানকার মহিলা কর্মচারীর থেকে জানতেই হবে শঙ্কু কাকার সাথে দেখা করতে গাড়িতে করে কে আসতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।